শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচে যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে সরে আমি বাঁচে যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর, আকাশের তারকা সদৃশ্য ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে
পর্দাশীলা সুচরিত্রা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটির মালিক, যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে আমার আপনার জান রয়েছে, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি, গুণগান গাই, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সীমিত জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কিছু কথা তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আজকের আলোচ্য বিষয় আমরা বলবো, শুনবো, জানবো, জানার পরে আমরা সকলেই যাতে আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে দেব। কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা রাখব। কোরআনের আয়াত, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী, হীরের টুকরো বাণীকে সঙ্গে মিশ্রণ করে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পার্থিব জগতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা সকলেই জানি, আমরা জ্ঞান শূন্য কেউ নয়, আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেক আছে, আমরা শুনেছি, জানছি আল্লাহ তাআলা কেন আমাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন কেন। এর পেছনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য রেখেছেন তা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতি এবং ইনসান জাতিকে, মানব এবং দানবকে এই জিন ইনসান আমার কাছে মাথা নত করবে, আমার ইবাদত করবে, আমার পূজা পাঠ করবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে ফলো করে চলতে হবে, এই কথাটা স্মরণে রাখেন। এরপরে আপনাদেরকে আমি দ্বিতীয় কথার দিকে নিয়ে যাই। তা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে আহার দিয়ে থাকেন, আমাকে আপনাকে আহার দেন, রুজি দেন। রুজিতে আমি আপনি যদি বরকত পেতে চাই, আহারে যদি আমি আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের দরজা খোলা পেতে চাই এবং পরকালের জীবনে চিরজীবন যেটা আমাকে আপনাকে কাটাতে হবে, চিরস্থায়ী জায়গা পরকাল, সেই জায়গাতে যদি আমি আপনি সুখের স্থান লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে বজায় রাখতে হবে।
কিছু চাবিকাঠি আপনাদের সামনে তুলে ধরবো, যার বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পার্থিব জগতে আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, পরকালে সুখের জায়গা জান্নাতের দরজা খুলে দেবেন, যদি আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতকে বজায় রাখি। এবার ইবাদতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। আল্লাহর গোলাম, যে পয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা এবার লক্ষ্য করে শোনেন। আজ পৃথিবীর বুকে আমার আপনার গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু আছে, আছে আমার আপনার, তবুও যেন আমি আপনি বলি নাই নাই, হায় হায়, চাই চাই, খাই খাই করে থাকি। কবি বলেছেন হাতে দই পাতে দই তবু বলি কই কই, হাতে দই পাতে দই তবু বলি কই কই। এর মানে হলো তার রুজি রুটিতে বরকত নাই, তার উপার্জিত মালে বরকত নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের দরজা তার জন্য খোলা নাই বলে তার অভাব পূরণ হয় না। সে হায় হায় নাই নাই, চাই চাই, খাই খাই করে। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আমি আপনাদের সামনে কিছু চাবিকাঠি তুলে দেব, কিছু ইবাদতের কথা আপনাদের সামনে বলে দেব, যে ইবাদতের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পার্থিব জগতে আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন। আখিরাতে পরকালে আল্লাহ তাআলা ওই ইবাদতের বিনিময়, ওই ইবাদতের কারণে, ওই ইবাদত বজায় রাখার কারণে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন। রে আল্লাহর গোলাম, আমার আপনার অভাব পূরণ হবে, রুজি রুটিতে বরকত হবে, উপার্জিত মালে বরকত আসবে। আমার আপনার পৃথিবীতে আল্লাহ তাআলা অভাব পূরণ করবেন, আমার আপনার মনে শান্তি এনে দেবেন। পরকাল যেটা আমার আপনার হবে, পরকালে শান্তির জায়গা আমি আপনি লাভ করতে পারবো। এ আল্লাহর গোলাম, প্রথমে আপনাকে আমি তিনটা কথা আপনাদের শোনাই। রুজির মালিক কে? আমরা একবার সকলে বলি, রুজির মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ রুজির মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ হলাম রুজির মালিক। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলতে চাইছেন, রে বান্দারা, যতগুলো জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল জীবের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছে। অতএব রে বান্দা, তোমার রুজির দায়িত্ব আমি নিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা করেছেন, আমি হলাম রাজ্জাক, আমি হলাম তোমাদের রুজির মালিক, আমি হলাম রাজ্জাক, আমি হলাম তোমাদের রুজির মালিক। আহার দেবের তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি রে নে। আহার দেবের তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি রে নে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের রুজির দায়িত্ব নিয়েছে, তোমাদেরকে রুজিয়ে দেব। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ রুজি বন্টন করেছি, কাউকে দিয়েছি বেশি, কাউকে দিয়েছি কম। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা, স্মরণে রাখেন আগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে রুজি বেশি দিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে আবার গরিব বানিয়েছেন। আপনাদের এই গোপালপুর, শাহবাজপুর গোপালপুর না, গোপালপুরের সবাইকে ধনী, সবাইকে ধনী, সবার কি অট্টালিকা আছে, সবার কি 10 বিঘে জমি আছে? নাই 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 নাই, কাউরি বেশি আছে, কাউরি কম আছে। আল্লাহ তাআলা তিনি তিনার ইচ্ছায়, তিনি তিনার হিকমতে, যেই হিকমত তিনি রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হিকমতে কি করেছেন, এই পৃথিবীতে মানুষকে কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। রে আল্লাহর গোলাম, এটা আমাকে স্মরণে রাখতে হবে। আল্লাহ তাআলা
তাআলা কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এর পিছনে আল্লাহ তাআলা হিকমত যে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে রুজি বন্টন করে দিয়েছি। তোমরা কে কতটা কামাই করবে, কে কতটা পাবে, কে কতটা নাড়বে, কে কতটা ব্যবহার করবে রে বান্দা, আমি আল্লাহ এই পার্থিব জগতে তোমাদের জন্য বন্টন করে দিয়েছে। এই বন্টনের মাধ্যমে, ভাগের মাধ্যমে আমি যে বন্টন করেছি রে বান্দা, এই বন্টনের মাধ্যমে আমি কাউকে কাউরের ওপরে প্রাধান্য দিয়েছে, যাকে আমি কম দিয়েছি ওর ওপরে প্রাধান্য দিয়েছি যাকে আমি বেশি দান করেছে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমি কাউকে বেশি দিলাম, কাউকে কম দিলাম, কাউকে ধনী বানালাম, কাউকে গরিব বানালাম, কেন বানালাম? হিকমত তোমরা শুনে নাও রে বান্দা। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা একে অপরের কাছে খেদমত নিতে পারো, একে অপরের তোমরা খেদমত করতে পারো। গরিবেরা ধনীদের কর্ম করে দেবে, আর ধনীরা তার পারিশ্রমিক দিয়ে, তার তানখা দিয়ে, বেতন দিয়ে তার কি করবে? খেদমত করবে, তার সাহায্য সহযোগিতা করবে। এর জন্য আল্লাহ তাআলা তিনি পৃথিবীর বুকে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। অন্য এক আয়াতে আর একটা হিকমতের কথা আপনাদেরকে বলে, অনেকগুলো হিকমত রয়েছে। আর একটা হিকমত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বান্দা, যদি আমি পৃথিবীর বুকে সবাইকে এক সম পরিমাণ দিয়ে দিতাম, সবাইকে যদি আমি এক সম পরিমাণ দিয়ে দিতাম, কেউ কাউকে কেয়ার করতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাবাগাউ ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, পৃথিবীর বুকে তোমরা ফিতনা ফাসাদ শুরু করে দিতে, কেউ কাউকে মেনে নিতে পারতে না। আমার আছে যা, তোমার আছে তা, অতএব তোমার থেকে আমার আছে কিসে কমে? কিছুতে কমই নেই, তোমার কাছে আমি মাথা নত করব না। এই বলে পৃথিবীর বুকে কোন খারাপ হবে, ফিতনা ফাসাদ হবে। এখন যা হচ্ছে এর থেকে অনেক গুণে বেড়ে যেত বেশি। আল্লাহ তাআলা বলছেন, রে বান্দা, আমি সবাইকে এক সম পরিমাণ দিলাম না। এর কারণটা হলো তোমরা পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ শুরু করে দেবে, কেউ কাউকে কেয়ার করবে না, কেউ কাউের কাছে মাথা নত করবে না। আজকে ধনীদের কাছে গরিবেরা মাথা নত করে বলে ফিতনা এখানে কিছুটা থেমে আছে। রে আল্লাহর গোলাম, দ্বিতীয় কথা আপনাদেরকে যেটা জানাতে চাইলাম সেটা হলো, আল্লাহ তাআলা তিনি তিনারে ইচ্ছায় কাউকে দিয়েছেন বেশি, কাউকে দিয়েছেন কম। কথা সত্যি, সত্যবাণী, সত্য কথা। তৃতীয় নম্বর, এই কথার দিকে যান, ধ্যান দেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ সমস্ত সব কিছুরই ধন ভাণ্ডার আমার কাছে আছে। তোমার যা প্রয়োজন সব ধন ভাণ্ডারের মালিক হলাম আমি আল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ধন ভাণ্ডারের মালিক। আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সব ধন ভাণ্ডারের মালিক যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম সন্তান, ইয়া ইবাদ, এ আদম সন্তান, ইন্নাকুম জাইউন, তোমরা সকলে হলে ক্ষুধার্ত, তোমরা সকলে ক্ষুধার্ত। আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন যাকে খাবার দিয়ে থাকে সে খাবার খেতে পায়। অতএব বান্দারে, তোমরা আমার কাছে আহারের জন্য তোমরা আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমাদেরকে আহার দেব, আমি আল্লাহ তোমাদের রুজি দেব। ইয়া ইবাদি ইন্নাকুম
ইন্নাকুম আরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হাদিসটা একটু ভুলছে, রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তোমরা সকলে হলে বস্ত্রহীন, তোমরা সকলে হলে নগ্ন, তোমরা সকলে নগ্ন, তোমাদের বস্ত্র ছিল না, তোমাদের পোশাক ছিল না। আমি আল্লাহ যাকে পোশাক পরিধান করিয়ে থাকে, যাকে আমি দিয়েছি সেই পোশাক পরিধান করতে পাও। অতএব বান্দারে, তোমরা আমার কাজে তোমরা কি করো? পোশাকের জন্য তোমার পোশাকের প্রয়োজন পড়েছে, এটার জন্য আমি আল্লাহ আমার কাছে তুমি চেয়ে নাও, এই ধন ভান্ডারও আমার কাছে রয়েছে রে বান্দা। বান্দারে, এই হাদিসে কুদসিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার ধন ভান্ডারে কতগুলো সামান আছে, তোমরা একবার চিন্তা করে দেখো। এবারে আমি কথা যেটা দিচ্ছি, আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতগুলো সামান আছে, কতগুলো আছে, কতগুলোর মালিক তিনি। একবার এই হাদিসটার দিকে লক্ষ্য করেন, এই হাদিসে কুদসির দিকে আল্লাহ তাআলা বলছেন আদম সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, আমার ধন ভান্ডারে কতগুলো সামান আছে রে বান্দা, তোমরা একবার লক্ষ্য করে দেখো। রব্বুল আলামিন বলেন, হে জিন ইনসান, তোমরা সবাই মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, যতগুলো অতিগত হয়ে গেছে, আগামীতে যতগুলো আসবে, বর্তমান যতগুলো তোমরা বিরাজমান জিন ইনসান সবাই মিলে দাঁড়িয়ে যাও, একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে যাও। সেখানে দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা চাইতে শুরু করো, তোমরা তোমাদের মন মতো চাও। আমি আল্লাহ তোমাদের চাওয়া আমি আল্লাহ পূরণ করব, পূরণ করব। তোমরা কতটা কমাতে পারবে রে বান্দা? তোমাদের চাওয়া কতটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে বান্দা, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে বান্দা, তোমরা কতটা কমাতে পারবে? যেমন সমুদ্রে বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, সমুদ্রের পানিতে একটা সূচকে ডুবিয়ে দিলে যতটা সূচের মাথায় যে পরিমাণ পানি আসবে, সেই পরিমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দারা যে আল্লাহর কাছে কমাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমরা এতটা জিন ইনসান মিলে সকলে মিলে আমার কাছে যে কতটা কমাতে পারবে রে? যেমন সমুদ্রের পানিতে একটা সূচকে ডুবিয়ে দিয়ে সূচের মাথায় যে ফোঁটা পানিটা আসে, এই পরিমাণ তোমরা সকলে কমাতে পারবে। সমুদ্রের পানি থেকে গেল আমার ধন ভান্ডারে ধন সম্পদ, আর তোমাদের সকলের চাওয়া হলো সেই সূচের আগায়, সেই সূচের মাথায় যে ফোঁটা পানি আসে, এটা হলো তোমাদের জিন ইনসান সকলের চাওয়া। আল্লাহর গোলাম, তাহলে আমরা যদি একবার ক্যালকুলেটর করে দেখি, একটু হিসাব করে দেখি, তাহলে বুঝতে পারবো। হিসাব করতে পারবেন বাবা? জনম জনম ধরে আমি আপনি যদি হিসাব করি, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত ফুরাবে না, আমি আপনি শেষ করতে পারবো না। আল্লাহর ধন ভান্ডারে যে সম্পদ আছে, আমি আপনি গুণে শেষ করতে পারবো না, ওজন করে শেষ করতে পারবো না। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, ইদা সালতা ফাসআলিল্লাহ। উম্মত উম্মতিরা রে, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চাও, তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে, প্রথমে আল্লাহর কাছে তুমি হাত পাতি দাও, আল্লাহর কাছে অভাবের কথাটা জানাও। পৃথিবীর মানুষ
মানুষের কাছে জানাবার আগে তুমি আল্লাহর কাছে জানিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করবে। তুমি আল্লাহর কাছে চাও, পৃথিবীর মানুষের কাছে যেতে চাইতে যেও না, আল্লাহর কাছে চাও। নবীজি বলেন ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। এ ভাই বাবা মা আমার বোন, আপনাদের তিনটা কথা এখানে শেষ করলাম, সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। প্রথম কথা যেটা দিলাম, রুজির মালিক কে? রুজির মালিক হলেন আল্লাহ। দ্বিতীয় কথা, আল্লাহ তিনি তিনার ইচ্ছায় যাকে তিনি তিনার ইচ্ছায় কাউকে ধনী কাউকে গরিব বানিয়ে থাকেন। তৃতীয় নম্বর হলো সমস্ত ধন ভাণ্ডারের মালিক যিনি তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। রে আল্লাহর গোলাম, তাহলে কেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রুজি দেন, যে আল্লাহর ধন ভাণ্ডারে রুজির অভাব নাই, আপনার আমার অভাব কেন? আল্লাহ দেনেওয়ালা, অভাব কেন আমার আপনার? কেন নাই নাই চায় চায় খাই খাই করে কেন আমার আপনার অভাব পূরণ হয় না? না হওয়ার কারণ হলো আল্লাহ যে ইবাদত আমার যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যকে আমরা বজায় রাখি না, সেইগুলি আমরা পালন করি না, এর জন্য আমাদের অভাব পূরণ হয় না। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি যদি তোমার অভাব পূরণ করতে চাও, তোমার এই দুদিনের দুনিয়ায় তুমি যদি অভাব পূরণ করতে চাও, সুখের জীবন পেতে চাও, পরকালের জীবনে সুখ পেতে চাও, বান্দারে তোমার মনের মনে কোঠায় আমি আল্লাহ আমার ভয়কে রাখো। আল্লাহর ভয় মনের মণিকোঠায় সঞ্চিত রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবেন, অভাব পূরণ করবেন। শুধু তাই নয়, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, এ মুমিন মুমিনা, এ মুসলমান নর নারী, এ আদম সন্তান, তোমরা শুনে নাও যে বান্দা যে বান্দে আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার ভয় মনের মনে কোঠায় রেখে তাকওয়া অবলম্বন করে পৃথিবীর বুকে চলবে রে, পৃথিবীর জীবন যাপন করবে, আমি আল্লাহ বলে দিলাম। সে বান্দা যদি কোনো বিপদে পড়ে থাকে, মুশকিলে যদি পড়ে থাকে, আমি আল্লাহ তার মুশকিলাতের পথগুলো, তার যে কঠিন পথগুলো, যে বিপদে সে পড়ে আছে, সেই বিপদ থেকে পারাপারের রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব, উদ্ধারের পথ তার জন্য বের করে দেব। বান্দারে, যদি তোমার ভিতরে আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো, আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলো, আমাকে ভয় করে আমার ইবাদতকে বজায় রাখো, হালাল হারাম তুমি বেছে বেছে যদি খাও, তাহলে বান্দা আমি আল্লাহ বলে দিলাম রে, তুমি বিপদে পড়লে তোমার সাহায্যকারী আমি আল্লাহ হয়ে যাব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, তোমাকে এমন পন্থায়, এমন জায়গা থেকে, এমন কৌশলে, এমন ভাবে তোমাকে রুজি দেব, তোমার অভাব পূরণ করব রে বান্দা। বান্দা, তুমি ভেবেও কল করতে পারবে না যে অভাবটা আমার ছিল, যে অভাবটা আমার ছিল, এখন যে অভাবটা আমার, এই অভাবটা পূরণ হওয়ার আমি কোনো পথ দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি পথ দেখতে পাও না, তুমি কামাই দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ তোমার ওই অভাবকে এমন ভাবে পূরণ করব, তোমার উপার্জিত মালে এমন ভাবে বরকত দেব। বান্দারে, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তুমি ভেবেও কল করতে পারবে না, পারবে না, পারবে না। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ
রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়, পায়ের তলে এই যে জমিন রেখেছ বিছায়, এসবে তোমার কুদরতি। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ দেখে রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। লিল্লাহি তাকবীর। একটু ইকো দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাকে এমন ভাবে রুজি প্রদান করব তুমি ভেবেও গোল করতে পারবে না, যদি তোমার অন্তরে আমার ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তোমার লাভ হবে রে বান্দা। আখিরাতে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, যে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সামনে দাঁড় হয়ে তাকে পরকালের জীবনে তাকে হিসাব দিতে হবে, এটাকে ভয়েরা করলো, তার মনের মনে কোটায় আমার ভয়কে সঞ্চিত রাখলো। আমি আল্লাহ তার জন্য ঠিকানা রেখেছি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যে গোলাম আমার, যে বান্দা আমার, যে বান্দি আমার পৃথিবীর বুকে ভয় রাখলো যে আমাকে আমার রবের সামনে গিয়ে দাঁড় হয়ে কাঠগড়ায় দাঁড় হয়ে আমার জীবনের হিসাব দিতে হবে, পাই পাই করে আমাকে হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে, কোনো ছাড় হবে না। যেই ভয় রাখলো এবং নিজেকে গুনাহ থেকে বাঁচালো, তার মন যেটা চাইলো, মন চাইলো পাপের কাজে পা বাড়াবো, মন চাইলো তার যেন মন চাইলো পাপের কাজে তার হাত বাড়াবে, তার মনটা পাপের কাজে যাওয়ার জন্য ইচ্ছা করলো, কিন্তু সেই দিক থেকে সে তার মনকে ফিরিয়ে দিয়ে আল্লাহর ভয়কে আড়াল হিসাবে রেখে দিয়ে সে দুনিয়ায় জীবন যাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি হয়ে গেল নাকি? একটু বেশি বেশি মনে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন। কি আপনাদেরকে কথাই নিয়েছিলাম, যেটাতে নিয়েছিলাম সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, বরকতের দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাকে আপনাকে আমার আপনার মনের মনে কোঠায় রাখতে হবে। আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এই আল্লাহর গোলাম, আল্লাহর ভয় মনের মনে কোঠায় কেমন ভাবে রাখবেন? একটা আপনাকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই। রে আল্লাহর গোলাম,
গোলাম, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, অভাব পূরণ হবে, ইহকালেও লাভ হবে, পরকালেও আমি আপনি লাভবান হতে পারবো, জান্নাতের অধিবাসী হতে পারবো। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। রে আল্লাহর গোলাম, ঈমান আপনার ভেতরে তাকওয়া কেমন হওয়া দরকার, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার। রাসূলের সাহাবীরা, আমার আপনার পূর্বপুরুষ, আমার আপনার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা যেভাবে তাকওয়া অবলম্বন করেছেন, নবীগণ যেভাবে তাকওয়া অবলম্বন করেছেন, সেভাবে আমাকে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াওয়ালা ছিলেন, কেমন অন্তরে ভয় ছিল, তিনি কি করতেন, তিনার ভেতরে তার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ে তিনি কি করেছিলেন আপনাকে আমি শোনাই। রে আল্লাহর গোলাম, মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমার বাবা আবু বকরের একটা গোলাম ছিল, একজন গোলাম ছিল, সেই গোলাম বাবার সঙ্গে চুক্তি করেছিল, সে কিছুটা তার সঙ্গে যেন তো চুক্তি করেছিল যে সে আবুর টাইমে উপার্জন করে নিয়ে আসবে এবং দেবে, সে তার বিনিময়ে সে তাকে নিজেকে গোলামি থেকে আজাদ করে নেবে, এইরকম তার চুক্তি ছিল। সে আবুর টাইমে গিয়ে কি করতো, বাইরে থেকে উপার্জন করে মাল নিয়ে আসতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জিজ্ঞাসা করে তিনি খেতেন। বাইরে কাজ করে খাবারের কিছু পেতেন, পারিশ্রমিক যেটা পেতেন সেটা নিয়ে এসে দিতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, তিনি জিজ্ঞাসা করতেন গোলামকে, এ বাবা, এটা কোথা থেকে নিয়ে এসেছো, কি করেছো, কি কাজের বিনিময়? বলে এই কাজের বিনিময়। যদি সেটা বৈধ হয়েছে খেয়ে নিয়েছেন। একদিন ওই গোলাম গিয়েছে কাজের জন্য, বাইরে বেরিয়েছে, এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা ছিল জামানা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ওই গোলাম আমার বাবার গোলাম, বর্ণনা করব, আমার বাবা কি করে, আমার বাবার সামনে সে একদিন কি করলো, কিছু খাবার নিয়ে আসলো, ওই খাবারটা জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ে ফেললেন। এবার গোলাম বলছেন, মালিক, ও আবু বকর, আপনি যে আজকে খেলেন, আপনি এর পূর্বে জিজ্ঞাসা করেছেন, আবার তারপরে ভক্ষণ করেছেন, আজকে কেন জিজ্ঞাসা না করে খেয়ে নিলেন? বলে, আমি ভুলে গেছি। কিসের এটা, কোথা থেকে তুমি নিয়ে আসলে? বলে আবু বকর সিদ্দিককে এবার মালিককে বলছে, গোলাম, ও মালিক, আমি গিয়েছিলাম কাজের জন্য, বেরিয়েছিলাম, আমার সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ হলো, সে ব্যক্তি আমাকে, আমি তার কিছু কাজ করে দিয়েছিলাম, সে আমাকে পারিশ্রমিক সে সময় দেয়নি, আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, সে আমাকে তার বিনিময় পারিশ্রমিক দিল। তার যে কাজটা আমি করে দিয়েছিলাম, আমি গণকদারি করেছিলাম, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। আমি কি করেছিলাম জাহিলিয়াতের যুগে, যখন আমার ভেতরে ইসলাম ছিল না, কালেমার ছায়াতলে, কালেমার সুশীতল ছায়াতলে যখন আমি আসিনি, ছিলাম জামানা জাহিলিয়াতে যখন আমি ছিলাম, সে সময় ওই ব্যক্তির আমি গণকদারি করেছিলাম, তার আমি গণকদারি করে আমি ভাগ্য পরীক্ষা করে দিয়েছিলাম। আজকে সে সময় সেই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিতে পারেনি, আমার সঙ্গে তার সাক্ষাৎ হলো, আজকে সে আমাকে তার পারিশ্রমিক দিল। সেই দিন আমি তাকে ধোঁকা দিয়েছিলাম, আমি এটা কিছুই জানতাম না, এই সম্পর্কে আমি কিছুই জানতাম না, ধোঁকা দিয়ে তার কাজটা করে
দিয়েছিলাম, সে এখন বর্তমান সফল হয়েছে বলে আজকে আমার সঙ্গে সাক্ষাৎ হলো, সে এখন সচ্ছল অবস্থায় আছে, আমাকে কিছু পারিশ্রমিক হিসাবে দিয়ে এগুলো দিলেন। আপনি যেগুলি খেলেন এগুলি হলো আমার সেই কামাইয়ের বিনিময়, ধোঁকা দিয়ে আমি কামাই করেছিলাম, গণকদারের কামাই এটা আপনার সামনে রাখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শোনা মাত্র তিনি কি করলেন, তিনি তিনার হাতখানাকে কি করলেন, মুখের ভেতরে ঢোকালেন, আর ঢোকার পরে সেটাকে কাই করে বমি করে বের করে দিলেন। এরই নাম হলো তাকওয়া। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর গোলাম, ধোঁকা দিয়ে কাউরের মাল উপার্জন করে খাওয়া যাবে না, এটা হলো হারাম। কাউরে গণকদারি করে ধোঁকা দিয়ে যদি আপনি উপার্জন করেন, হারাম পন্থায় উপার্জিত মাল যদি ভক্ষণ করেন, তাহলে আপনার ভেতরে তাকওয়া নাই, আপনার ভেতরে আল্লাহর ভয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের করে ফেলে দিলেন, যাতে করে আমার এই শরীরটা অপবিত্র না হয়ে যায়, হারাম ঢুকে গিয়ে অপবিত্র না হয়ে যায়। এরই নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানাতে চাইছেন যে নিজের নফসকে, যে নিজের আত্মাকে কি করলো, পাপ থেকে বাঁচালো, পৃথিবীর বুকে চললো, পাপ থেকে বেঁচে বেঁচে চললো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার জায়গা, তার স্থান হবে জান্নাত। এই আল্লাহর গোলাম, আল্লাহর ভয় মনের মণিকোঠায় যদি সঞ্চিত রাখে, রে মা আমার বল, পৃথিবীতে যে জায়গায় আমরা যাই না কেন, যে জায়গায় আমি যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলতে হবে। আপনি নির্জনে মনে করবেন আমাকে কেউ দেখনেওয়ালা নাই, বলে এই জায়গায় যেটা ইচ্ছা আমি সেটাই করব, আমার ইচ্ছা অনুযায়ী আমি এখানে করব, যেহেতু আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। এইরকম ধ্যান ধারণা যেন আপনার না থাকে। আপনি নির্জনে থাকেন, লোকালয়ে থাকেন, যে জায়গায় থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি শহরে থাকেন না কেন, গ্রামগঞ্জে থাকেন না কেন, পাহাড়ের উচ্চতায় থাকেন না কেন, আল্লাহর ভয় মনের মনে কোটায় রাখেন, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবে, ইহকালেও লাভ হবে, পরকাল সুখময় হবে। রে আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বর আপনাকে পয়েন্টে নিয়ে যায়, দ্বিতীয় নম্বর চাবিকাঠিতে নিয়ে যায়, আমার আপনার রুজিতে বরকত আসবে, আল্লাহ তাআলা আমার আপনার আহারে বরকত দেবেন যদি আমি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখি, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল যদি আমি আপনি রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পাখিদের যেমন করে আহার দিয়ে থাকেন, পাখিদের যেমন করে আহার দিয়ে থাকেন, খালি পেটে সকালে বের হয় আর ভরা পেটে সন্ধ্যায় তারা নিজের বাসায় ফিরে। আল্লাহ তাআলা তিনি রুজি আমার আপনার রুজিতে বরকত দেবেন, আমার আপনার অভাব পূরণ করবেন যদি আমি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখি, তাহলে ভরসা রাখি, তাহলে মুমিন আল্লাহর উপরে আস্থা রাখবে, ভরসা রাখবে এবং সাথে সাথে কর্ম করবে। এটা হলো পরিপূর্ণ আস্থা রাখা, পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজি রুটিতে বরকত দেবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখো, পরিপূর্ণ ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো,
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের পাখিদের মতো আহার দেবে। কেমন করে? পাখিরা সকাল বিলায় ভোরে ভোরে প্রভাতকালে বেরিয়ে যায়। পাখিরা বাসা থেকে বেরিয়ে যায়, তারা তাদের জুবান দিয়ে আল্লাহর জিকির আজকার করতে করতে বেরিয়ে যায়। তারা কর্মে নেমে পড়ে, তারা বেরিয়ে যায় মাঠে ময়দানে, আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়। কর্মে তারা নেমে পড়ে, মাঠে ঘাটে চলে যায়, বিলকালে চলে যায়, খালি পেটে যায়, কি নিয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে কর্মে যায়। হাত পা নড়ায়, সারা দিন এদিক ওদিক ঘোরাফেরা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, খালি পেটে যায়, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদের পূর্ণ পেট দিয়ে তাদেরকে বাসায় ফিরাইয়া দেন। তাদের পেট পূর্ণ পেটে বাসায় ফিরিয়ে দেন। রে আল্লাহর গোলাম, রে উম্মতিরা শোনো, যদি তুমি আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাখিদের মতো আহার দেবে, তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, হারাম সম্পদের প্রয়োজন পড়বে না। হালাল তুমি কামাও, তুমি হালাল কামাও, কর্মে নেমে পড়ো, আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, ইহকালেও লাভ, পরকালেও লাভবান হতে পারবে। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে, যে আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে রে, ভরসা রাখবে রে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি তার জন্য যথেষ্ট। এই হাদিস থেকে কথা যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো, মুমিন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়বে, কর্মে নেমে পড়বে আল্লাহর উপরে ভরসা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রসঙ্গে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমার বাড়িতে একটা উট আছে, উটটাকে আমি মাঠে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না তাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, তাকে মাঠে রশি দিয়ে বেঁধে দেব দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না তাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, বাড়িতে বসে থাকব, উট আমার বাড়িতে ফিরে চলে আসবে। নবীজি আমার বলেছিলেন, রে আমার সাহাবী, তুমি উটকে বেঁধে দাও, বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো, তুমি কর্ম করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসার সাথে তুমি কর্ম করো, কাজকে ঠিক করো, কাজ উল্টো পাল্টো তুমি করো না। হে আল্লাহর গোলাম, আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে আর কর্মে নেমে পড়বে, রব্বুল আলামিন তার রুজিতে বরকত দেবেন, অভাব পূরণ হবে, রুজিতে বরকত দেবে, আখিরাত তার লাভবান হবে, ইহকালে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। রে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, যদি আমি আপনি রুজিতে বরকত পেতে চাই, আহারে বরকত পেতে চাই, আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চাই, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মতিরা শোনো, যদি তোমার আয়ুতে, তোমার রুজিতে, তোমার আয়ুতে, তোমার বয়সে এবং তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার উপার্জিত মালে বরকত পেতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো তুমি এই কর্ম করো, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি। বিশ্বনবী বলেন, যে চাও রে উম্মত, তুমি যদি এটা চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুকে বাড়িয়ে দেয়, আমার আয়ু যেন বৃদ্ধি করে দেয়, আমার আয়ুতে বরকত যেন দেয়, এটা যদি তুমি চাও, তোমার রুজিতে বরকত, বরকতের দরজা খোলা পেতে চাও, তুমি যদি বরকত পেতে চাও, তোমার আহারে, তোমার উপার্জিত মালে বরকত পেতে চাও, তাহলে তোমার করণীয় হলো তোমাকে কর্ম করতে হবে। ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, তুমি তোমার পিতা মাতার সেবা করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করলে কি লাভ?
কি লাভ? নবীজি বলছেন তোমার আয়ুতে তুমি বরকত পাবে, আয়ুতে বরকত পাবে, সাথে সাথে তোমার রুজিতে তোমার উপার্জনে আল্লাহ তাআলা বরকত দেবে। যদি তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন পূরণ করো। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, এখন আর তাদের কামাবার সময় নাই, আর চলতে পারছে না, খাটতে পারে না, শরীরে বল নাই। বিশ্বনবী বলছেন, রে উম্মত, তুমি তোমার মায়ের তোমার বাবার তুমি সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও। যে তোমাদের লালন পালন করেছে, যে তোমাদের বড় করে তুলেছে, সেই মায়ের সেই বাবার তুমি সেবা করো, তাদের ফরমাবরদারি হয়ে যাও, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে উত্তম আচরণ করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের ঔষধের প্রয়োজন আছে ঔষধ এনে দাও, তোমার বাবাকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে নিয়ে যাও, তোমার দুঃখিনী মা বিছানায় পড়ে আছে, তোমার মায়ের কি প্রয়োজন সেটা তুমি দাও। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার রুজিতে বরকত দেবে, তোমার আহারে বরকত দেবে। রে আল্লাহর গোলাম, আর যদি আমি আপনি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দে, তাদের হাতে যদি ঝোলা ধরিয়ে দিয়ে, তাদের হাতে যদি ব্যাগ ধরিয়ে দিই, তাদেরকে যদি আমি আপনি দূর দূর করে তাড়াই, তাদেরকে যদি আহার তুলে না দিই, তাদের মুখে আহার না দিই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সেবায় আছে তোমার জন্য জান্নাত, মা বাবার নাফরমানিতে হলো তোমার জন্য জাহান্নাম। ওদের সেবা করো রে, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে, আল্লাহর জান্নাতের দরজা খোলা পাবে। যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন পূরণ করো। দুঃখিনী মায়ের যদি প্রয়োজন পূরণ করো, দুঃখী বাবার যদি তুমি প্রয়োজন পূরণ করো, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, আল্লাহর জান্নাত তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। রে উম্মত, যদি মা বাবার মনে দুঃখ দাও, মা বাবার মনে যদি তুমি দুঃখ দাও, কষ্ট দাও, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, তাদের হাতে ঝোলা ধরিয়ে অন্যের দুয়ারে যদি তুমি পাঠিয়ে দাও, তুমি যুবক আছো বেঁচে, তুমি আছো বেঁচে, তুমি খাও, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে আনন্দে ভোগ করছো, আনন্দ ভোগ করছো, এটা তোমার আনন্দ নয়, প্রকৃত আনন্দ এর ভেতরে নাই। তুমি মনে করছো আমি আনন্দে আছে, তোমার মা তোমার বাবা অন্যের দুয়ারে একটা মুঠ খাবারের জন্য গিয়ে তারা হাত পাতায়। রে যুবক, রে আল্লাহর গোলাম, রে উম্মত, শুনে নাও, যদি এইরকম তোমার মা বাবার সঙ্গে তুমি ব্যবহার করো, কোশ্চেন কালেও আল্লাহ তাআলা তোমার জন্য বরকতের দরজা খুলবে না। তোমার যতই থাকুক না কেন, তোমার অভাব লেগেই থাকবে, তোমার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে, তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। প্রশংসা কে করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার, হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে বেতায় গোমনাই চোখে পড়োশির, ওলট পালট করে বাঁচি না কো আর, হে খোদা দয়ালো মোরে করো গয় ধার, বাঁচি মারা আশা নাই, হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হায়রে দুঃখিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। যে মা আমার আপনার কাছে অমূল্য ধন, সেই
মা বাবার যদি নাফরমানি আমি আপনি করি, আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন না। যদিও আমি আপনি মনোভাব এটা নিয়ে থাকি যে আমার তো অভাব নেই, আছে তো অনেক কিছু, আমি তো মা বাবাকে দেখি না, মা বাবার সঙ্গে আমার মানে চলা বলা নেই, কথা নেই, তবুও তো আমি সুখে আছি। রে আল্লাহর গোলাম, প্রকৃত সুখে আপনি আছেন এটা কখনো ভেবে নিয়েন না। দুনিয়াতে আপনি কিছুদিনের মেহমান, এখানে প্রকৃত শান্তি আপনি কখনোই পেতে পারেন না। মা বাবার মনে দুঃখ দিয়ে, তাদের মনে কষ্ট দিয়ে আপনি কখনোই শান্তি লাভ করতে পারেন না। পরকাল যেটা আপনার আমার সুখের যায়, যেটা আমার আপনার চিরস্থায়ী জায়গা। দুনিয়া তো হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী জায়গা। সেই চিরস্থায়ী জায়গায় সুখের দরজা আমার আপনার জন্য খোলা হবে না, খোলা হবে না। অতএব রে আল্লাহর গোলাম, রে নবীর উম্মত উম্মতিরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি তোমার মা বাবার সেবা করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবে। বাপজান, একটা মায়ের যে খিদমত আমার আপনার উপরে, মা যে আমার উপরে হক রাখেন, মায়ের হক আমি আপনি কোশ্চিন কালেও আদায় করতে পারবো না। আমি আপনি হক আদায় করে শেষ করতে পারবো না, এতটা হক আমার আপনার কাছে রাখেন। আল্লাহর গোলাম, যে মা আমার আপনার জন্য কষ্ট করেছে, দুগ্ধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, সে মায়ের ঋণ আমি আপনি কখনো শোধ করতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজের মৌসুমে হজ করতে গেছেন, হজ করতে গেছেন, আর এক যুবক তার বৃদ্ধা মাতাকে নিয়ে হজ করতে গেছে। মায়ের আশা, আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, হজ করব। সন্তানকে বলেছে, বেটা তুমি আমাকে নিয়ে চলো। মা, বৃদ্ধা মাকে নিয়ে সে যুবক আল্লাহর ঘর তাওয়াফ করছেন, হজের মৌসুমে হজ করতে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাওয়াফ করেছেন। ওই যুবক তাওয়াফ করেছে মাকে কোলে কাঁধে নিয়ে। মা কি বলছে, যুবক, ও মা, আমি তোমার জন্য এত কষ্ট করি গো মা। ও আমার মা, আপনি আমাকে বলেন, আমি তোমার জন্য যে এত কষ্ট করছি, তোমাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আমি তোমার আল্লাহর ঘর তাওয়াফ করেছে, মা তোমার কাছে জানতে চাই, তোমার কি আমি ঋণ শোধ করতে পেরেছি? তোমার কি আমি হক আদায় করতে পেরেছি? তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? মা গো, তুমি যে আমার জন্য কষ্ট করেছো তোমার জীবনে, আমি কি তোমার হক আদায় করতে পেরেছি? এই কথাটা, এই ধ্বনি, এই কথার যেন আওয়াজটা, এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে মার করে দেখলেন, এক যুবক তার মাকে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছে, আর মায়ের কাছে জানতে চাইছে, মা আমি তোমার কি হক আদায় করতে পেরেছি? তোমার জন্য এত কষ্ট করে হক আদায় করতে পেরেছে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে সম্বোধন করে বলছেন, এই যুবক, আয় রে যুবক, এখানে আয়। যুবককে ডেকে বলেন, যুবক তুমি এখানে এসো। যুবক এসে হাজির হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যুবক তুমি তোমার মায়ের কাছে জানতে চাও যে তোমার কি আমি হক আদায় করতে পেরেছি? তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? রে যুবক, আমি ওমর তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমি ওমর বলছি, শোনো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, আর তোমাকে যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ, তোমাকে যেই দিন প্রসব করে, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখায় যেই দিন তোমার দুনিয়ার মুখ দেখার পালা ছিল, সেই দিন তোমার মায়ের পেট থেকে যেই দিন তুমি দুনিয়ায় এসে
এসেছ মা তোমার প্রসব কালে রে যে ঘন ঘন প্রসব ব্যথা বেদনা এসেছিল, যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, ওই বেদনা গুলোতে মায়ের যে কষ্ট হয়েছে, মা যে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যুবক রে তুমি এই পর্যন্ত যে মায়ের জন্য যতটা কষ্ট করেছো আমি ওমর ঘোষণা করলাম, আমি ওমর তোমাকে বলছি তুমি শুনে নাও, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, এই পর্যন্ত তুমি একটা প্রসব বেদনার ঋণ শোধ করতে পারোনি পারোনি পারোনি। এরই নাম হচ্ছে মা। বাপজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা যুবককে বলছেন। সাহাবীদের কথা কওল হাদিস জি আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলছেন তুমি এখনো একটা প্রসব বেদনার ঋণ শোধ করতে পারোনি। হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে যে পয়েন্টের উপরে নিয়ে আছি সেই পয়েন্টটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, বরকতের দরজা খুলে দেবেন যদি আমি আপনি মা বাবার সেবা করি। হে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবেন, আমার আপনার আহারে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে হবে। যে পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, যতটা আমাকে আপনাকে দিয়েছেন, যতটা আমার আপনার কাছে আছে, যে পরিমাণ আমি আপনি উপার্জন করে, যে পরিমাণ আমার আপনার কাছে বর্তমান রয়েছে, এতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার রুজিকে বর্ধন করবেন, রুজি বৃদ্ধি করবেন, উপার্জিত মালে আমার আপনার সম্পদে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরগুজার হয়ে যাও, আমার যদি কৃতজ্ঞ বান্দা বান্দে হয়ে যাও, যা দিয়েছি রে বান্দা, যেটা তোমার নসিবে আমি দিয়েছে, সেটাতেই যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার রুজিতে আমি বরকত দেব। এই শুকরিয়া আদায়ের বিনিময়ে তোমার রুজিকে আরো বৃদ্ধি করব, এতে বরকত দেব, তোমার অভাব পূরণ হবে, তোমার অভাব পূরণ হবে। তোমার দুদিনের দুনিয়ায় তোমার অভাব পূরণ করব, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব থেকে মুক্তি করব। আর রে বান্দা শোনো, যদি তুমি বান্দা অকৃতজ্ঞ হয়ে যাও, দিয়েছি আমি তোমাকে, সৃষ্টি করেছে, রুজি তোমাকে দিয়েছে, পেয়েছো, তবু যদি না শুকরি করো, তবু যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তবু যদি তুমি না শুকরি করো, তাহলে বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি না শুকরি করো, তাহলে বান্দা শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন রে, আমার আযাব বড় কঠিন। বান্দা, দিয়েছি আমি, যদি এতে শুকরিয়া আদায় না করো, তাহলে আসবে আমার কাছে তুমি, আসবে যেই দিন তুমি টান দেব তোমাকে, আমি যেই দিন আসবে তুমি আমার কাছে, সেই দিন বুঝিয়ে দেব আমার আযাব, না শুকরি করার ফল কি। বান্দা সেই দিন বুঝতে পারবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার ভবেরই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে যার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে যার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, সাজাইবে তোমায় জনমের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বাবজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা জননী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা দিয়েছেন, যে হালে আছি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে আপনাকে দিয়েছেন তাতে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে আরো বৃদ্ধি করবেন, বরকত দেবেন, রুজি রুটিতে আহারে বরকত দেবেন। আর যদি না শুকরি করি তাহলে পরকালে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দেবেন, শাস্তি দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সম্পদ যে আমাকে আপনাকে দিয়েছেন, রুজি রুটি, এতে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের তিনটা রূপ আছে। প্রথম কথা হলো, প্রথম রূপ হলো আমাকে আপনাকে এটা স্মরণ করতে হবে, এটা আমাকে আপনাকে আমার আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে, যা দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। রুজি যিনি আমাকে দিয়েছেন তিনি হলেন আল্লাহ, এটা যার পক্ষ থেকে এসেছেন তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস আমাকে আপনাকে অন্তরে রাখতে হবে। অন্তরের শুকরিয়া আদায় এটা আমার আপনার হবে, জুবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হে রব্বুল আলামিন, তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, যেটা খেলাম আলহামদুলিল্লাহ, এটা হলো জুবান দিয়ে শুকরিয়া আদায় করা। রে আল্লাহর গোলাম, এবার অর্থকে আল্লাহর পথে দান করে আল্লাহর পথে আমি আপনি খরচ করব, সেখান থেকে অর্থের কি হবে, শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার রুজিতে বরকত দেব, বরকতের দরজা খুলে দেব। ইহকালে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, পরকালে শান্তির দরজা খুলে দেব, আল্লাহর জান্নাতের দরজা। শুকরিয়া আদায়কারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, ভাই, বাবা জান, আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটার মালিক আমি আপনি হয়েছে, যেটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার নসিবে লিখেছেন, সেখান থেকে আল্লাহর পথে নিয়মিত দান করব। এতে বরকতের দোয়া আমি আপনি ফারিস্তার কাছ থেকে পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বলার আগে আয়াতটা বলি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তুমি আমার পথে খরচ করো,
নিয়মিত যদি আমি আপনি আল্লাহর পথে দান করি, প্রতিদিন যতটা পারবেন গরিব, দুঃখী, মিসকিন, ইয়াতীম, জি বিধবা, মসজিদ, মাদ্রাসা, এক কথায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যদি আমি আপনি দান করি, এই দানের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এ গোলাম, এ আদম সন্তান, মুমিন মুমিনা, তোমরা যেটা আমার পথে দান করবে, যেটা তোমরা আমার পথে ব্যয় করবে, খরচ করবে, দান করবে, সাদকা করবে রে, এর বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার রুজিকে বর্ধন করব, তোমার রুজিতে বরকত দেব। রে বান্দা শুনে নাও, আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, আমি তোমাদের রুজির মালিক, আমি হলাম উত্তম রিজক দাতা, তোমাদের রুজিতে, তোমাদের আহারে বরকত দেব, তোমাদের সম্পদে বরকত দেব। কিসের বিনিময়? রে বান্দা, যদি তুমি আমার পথে দান করো, যদি তুমি আমার পথে খরচ করো, তো আমি আল্লাহ এর বিনিময়ে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, তোমার জন্য বরকতের দরজা খুলব। আমার নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। নবীজি আমার বলেছেন, যখন আদম সন্তান প্রভাত করে সকালে উপনীত হয়, প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এই পৃথিবীর বুকে অবতরণ করেন। কটা ফেরেশতা? দুইজন পৃথিবীর বুকে চলে আসে, আল্লাহর কাছ পক্ষ থেকে আসে। যখন আমি আপনি সকাল করি, সকালে উপনীত হই, দুইজন ফেরেশতা এসে দোয়া করে দুই ধরনের লোকের জন্য। একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে রব্বুল আলামিন তোমার যে সমস্ত বান্দা বান্দীরা তোমার পথে ব্যয় করে, তোমার পথে খরচ করে, তোমার পথে দান করে, নিয়মিত যারা দান করে, তোমার মসজিদ মাদ্রাসায় দেয়, তোমার ঘর মসজিদে দেয়, মসজিদে দেয় এবং মাদ্রাসায় দান করে, গরিব মিসকিন এতিম বিধবাদের কাছে পৌঁছে দেয় তার সম্পদকে। হে রব্বুল আলামিন যারা দান করছে, যারা দান করে, আল্লাহ তুমি তাদের রুজিতে তুমি বরকত দাও, তাদের উপার্জিত মালে তুমি বরকত দাও। হে আল্লাহ তাআলা বরকতের দরজা তার জন্য খুলে দাও, তার উপার্জিত মালে তুমি বরকত দাও। এই করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ফেরেশতা দানকারীদের জন্য দোয়া করতে থাকে, বরকতের দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, রব্বুল আলামিন তোমার যে বান্দা, যে তোমার সমস্ত বান্দারা কৃপণতা করে, বকিলি করে, নিজের সম্পদ মনে করে আঁকড়ে ধরে রাখে, গরিবকে দেয় না, বিধবাকে দেয় না, মিসকিনকে দেয় না, মিসকিনকে দেয় না, ইয়াতিম বিধবাকে দেয় না, গরিব গরবাকে দেয় না, মসজিদ মাদ্রাসায় দান করে না, কৃপণতা করে, দিলে কমে যাবে, দিলে কমে যাবে, এই নিয়ে সে দান করতে রাজি হয় না, কৃপণতা করে। রব্বুল আলামিন তুমি তার মাল থেকে বরকতের দরজাকে তুমি উঠিয়ে নাও, তার মালে তুমি বরকত দিও না, বরকতের দরজা তার জন্য বন্ধ করে দাও। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি কৃপণতা করি, দুনিয়াতে আমি আপনি যদি নিজের মাল মনে করে আল্লাহর পথে দান না করে, ওই মাল আপনার অতটাই থেকে যাবে, নিজের হবে না, হবে না, হবে না।
আর যদি আল্লাহর পথে দান করি তাহলে বাড়বে বাড়বে বাড়বে, ইহকালে বাড়বে, পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দানকে বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেন। যে অর্থটা আল্লাহর পথে দেবেন এটা বর্ধিত হবে, এটা বৃদ্ধি পাবে, বাড়বে। এটা হলো আপনার নিজের সম্পদ। আর যেগুলিকে আপনি নিজের মনে করে আঁকড়ে ধরে রাখেন রে আল্লাহর গোলাম, সেগুলি আপনার নয়, আপনার নয়। আপনার তো হলো সেটাই যেটা আল্লাহর পথে দেবেন, আল্লাহর পথে দান করবেন। আল্লাহ তাআলা তার বিনিময় আপনার রুজিতে বরকত দেবেন, আপনার দানকে বর্ধিত করবেন। পরকালে এর বিনিময় আপনি পাবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে এটা আমার, ওই এটা আমার, এই জমি আমার, ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার, এই ফ্যাক্টরি গুলি আমার, এখানে যতগুলো সম্পদ আছে এগুলি আমার, এই করে বলে আমার 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 বলে। নবীজি বলেন রে উম্মাত উম্মতিরা শোনো, রে আদম সন্তান কর্ণপাত করে শোনো। বিশ্বনবী বলেন রে উম্মাত উম্মতিরা শুনে রেখে দাও, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম তিন ধরনের সম্পদ হলো তোমার নিজস্ব। নাম্বার 1, মা আকালা ফাবনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা, যেটা তুমি খাবে, যেটা তুমি খেয়ে পচিয়ে দেবে, এটা হলো তোমার নিজেই। যেটা আমি আপনি ভক্ষণ করি, যতদিন বেঁচে আছে আমি আপনি যে খাবারটা খাবো সেটা হলো আমার আপনার নিজের। খেলাম, শেষ করে দিলাম। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন আউলাবিসা ফাবলাও, দ্বিতীয় নম্বর হলো যেটা তুমি পোশাক পরিধান করো, তোমার শরীরে ব্যবহার করো, ব্যবহার করে ছিঁড়ে দিয়েছো, যেটা তুমি ছিঁড়ে দাও, ব্যবহার করে ছিঁড়ে দেবে, এটা হলো তোমার নিজের সম্পদ। পুরনো হয়ে গেল, সেটাকে ফেলে দিলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলেন আও আতাফাক্তানা, আর তৃতীয় নম্বর সম্পদ হলো তোমার সেটাই যেটা আল্লাহর পথে জমা করবে। তুমি গরিব মিসকিন বিধবাকে দেবে, ইয়াতিম দুঃখীদেরকে দেবে রে, মসজিদ মাদ্রাসায় দান করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে উৎসর্গ করবে, আল্লাহর পথে সদকা করবে, দান করবে, যেটা তুমি পরকালের জন্য দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে জমা করে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেগুলি তুমি ধরে রাখো, যেগুলি তোমার সামনে আছে, যেগুলি তুমি নিয়ে আছো, যেগুলি তুমি ব্যবহার করো, এগুলি তোমার নয়, তোমার নয়। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীজি বলেন এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার রয়েছে এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাকে ছেড়ে যেতে হবে, তুমি চলে যাবে। যেদিন আমি আপনি মারা যাব আমার আপনার সঙ্গে এগুলি যাবে না, আমার আপনার আত্মীয় স্বজন আমাকে আপনাকে কবরে রেখে চলে আসবে, আমার আপনার উত্তরাধিকারীরা এসে বিলি বন্টন করে নেবে, আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। অতএব যারা আল্লাহর বা প্রকৃত বান্দা বান্দে হবে, যারা মুমিন মুমিনা হবে, এরা আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে, কখনো কৃপণতা করবে না, কখনো কৃপণতা করবে না, দান দিতে খেলা করবে না, নিজের সম্পদ গোছাতে হেলা করবে না, নিজের সম্পদ গোছাতে খেলা করবে না। আমি আপনি আল্লাহর পথে খরচ করলে, দান করলে, এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কি দেবেন? রুজি রুটিতে বরকত দেবেন, ইহকালেও লাভবান, পরকালে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে
আল্লাহর পথে দান করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তাদের পুরস্কার আমি আল্লাহ আমার কাছে রয়েছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করব। পরকালে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবেন, দানকারীদেরকে পুরস্কার দেবেন। দিনে দান করে, রাতের বেলায়ও দান করে, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। আল্লাহর পথে যারা দান করে আল্লাহ তাআলা তিনি এর বিনিময় দেবেন পরকালে। ওই বান্দার কোনো টেনশন থাকবে না, সে তার কোনো ভয় থাকবে না, সে কোনো তার কোনো চিন্তা থাকবে না। সেই দিন পরকালে সে সুখে যেন থাকবে, সে আনন্দে থাকবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যারা দানকারী দুনিয়ায় দান করবে, দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এদেরকে মহা পুরস্কারে ভূষিত করবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় গোপনেও দান করতে পারেন, প্রকাশ্যেও দান করতে পারেন। দুটোরই হিকমত আলাদা আলাদা আছে, দুটোরই হিকমত আলাদা আলাদা আছে। আপনি গোপনে দান করবেন, এটাও করতে পারেন। গোপনে দান করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্রোধ নিভিয়ে যায়। যদি আপনার উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, গোপনে দান করলেন, ডান হাতে দান করলেন, বাম হাত জানতে পারলো না, এর মানে গোপনীয় দান। এই দানের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্রোধ তিনি যদি বান্দার উপরে রাগান্বিত হয়ে থাকেন, রাগটা আল্লাহর মাটি হয়ে যায়। গোপন দানের হিকমত আলাদা, প্রকাশ্য দানের হিকমত আলাদা। রে আল্লাহর গোলাম রাসূলের সাহাবীরা প্রকাশ্যে দান করেছেন। এক কথায় আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো লিল্লাহিয়াত। আপনি দান করবেন, আপনার দানে যেন কোনো ধরনের রিয়া না থাকে, আপনার দানে যেন একমাত্র খুলুসিয়া থাকে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিলাম, এর বিনিময় আল্লাহ তাআলা আমার আপনার উপার্জিত মালে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। মা জননী, আমরা দান করতে দ্বিধা করি, আমরা আল্লাহর পথে দান করতে দ্বিধা করি। আল্লাহর পথে দান করলে কমে যাবে, এইরকম আমাদের ধ্যান ধারণা। আমরা সব গুছিয়ে নিয়ে থাকি, কৃপণতা করি, আমরা বকিলি করি, আমরা খরচ করি না, আমরা খরচ করতে, আল্লাহর পথে দান করতে আমরা দ্বিধা করি। আমরা দ্বিধা করি, দ্বিধা করবে না কে? যারা মুমিন মুমিনা হবে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুখের, পরকালে সুখের জায়গার আশা করে, এরা কখনো দ্বিধাবোধ করে না আল্লাহর পথে দান করতে, আল্লাহর পথে খরচ করতে দ্বিধা করে না। এর বিনিময় আল্লাহর পথে দান করলে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, পরস্পর মহা পুরস্কারে ভূষিত করবেন পরকালে। রে আল্লাহর গোলাম, কেন আমার আপনার অভাব পূরণ হয় না? কেন আমি আপনি বলে হাতে দই পাতে দই তবু বলে কই আমার আপনার আছে তবু যেন আমি আপনি অনেক সময় বলে আমার যেন জুটে না, নাই নাই হায় হায় চাই চাই খাই খাই করে থাকে। রে আল্লাহর গোলাম, আপনি যে সোনামানিকগুলি ছেড়েছেন, যেটা আপনি ছেড়েছেন, যে সমস্ত আমলগুলি আপনি ছেড়েছেন, সে আমলগুলি আপনার সামনে এক এক করে তুলে ধরছে। রে আল্লাহর গোলাম, আপনার অভাব আল্লাহ তাআলা পূরণ করবেন যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আপনি জীবনে অনেক পাপ করেছেন, পাপের সাগরে ভেসে আছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য বরকতের দরজা খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আপনার সন্তান সন্ততিতে বরকত দেবেন। এক কথায় আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন। আমরা তো পাপের সাথে জড়িত, আমাদের জীবনে পাপ আমরা এতটাই করে বসেছি, পাপের সাগরে ভেসে আছে।
আমরা চলতে উঠতে বসতে ফিরতে কথায় কথায় আমরা যেন পাপের সাথে জড়িত। আমাদের পাপের সীমা নাই, সীমা ছড়িয়ে গেছে বলে আমাদের অভাব পূরণ হয় না। আমাদের ইহকালে আমরা লাভবান হতে পারি না। ইহকালে আমি আপনি আল্লাহ তাআলার কাছে বরকতের দরজা খোলা পাই না। পরকাল আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, নূহ নবী তার কওমকে বলেছিল রে আমার কওমের লোকেরা, তোমরা পাপে লিপ্ত হয়ে গেছো, তোমাদের পাপের সীমা নাই, তোমরা অতিক্রম করে গেছো, তোমরা সীমা ছড়িয়ে গেছো। তোমাদেরকে আমি বলছি তোমরা শুনে নাও, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, তোমরা যদি পাপ থেকে ফিরে আসো, গুনার সাগর থেকে উঠে আসো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। তিনি হলেন গফফার, তিনি হলেন ক্ষমাশীল। রব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবে আর তোমাদের জন্য আসমান থেকে বরকতের পানি বর্ষণ করবে। ওই পানিতে তোমাদের ফসল ফলিয়ে দেবে, তোমাদের বাগান তৈরি করে দেবে, তোমাদের ছেলে মেয়েতে বরকত দেবে, তোমাদের মালে বরকত দেবে, তোমাদের জন্য নহর জারি করে দেবে, তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেবে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে পাপের প্রায়শ্চিত্তর জন্য যদি তোমরা ফিরে আসো, আল্লাহর দরবারে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেবে। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি পাপের সাগরে ভেসে আছি, আমাদের পাপের সীমা নাই। আমরা শুধু পাপ আমাদের জীবনে যদি হিসাব করতে যাই, রে মায় আমার বোন, যদি হিসাব করতে যাই 24 ঘন্টা যদি আমি হিসাব করি, তাহলে পাপের সংখ্যা যদি হয় আমার 10টা, তো নেকির সংখ্যা হবে 1 থেকে 2টা। এত আমরা পাপ করে পাপের সাগরে ভেসে আছে। কি করে আপনার রুজিতে আল্লাহ বরকতের দরজা খুলবি? আসসালামু আলাইকুম। আপনারা কেউ চলে যাবেন না, কারণ আমাদের বিজ্ঞাপিত বক্তা শাহিনুর রহমান ভাই উপস্থিত আছেন। আপনারা কেউ চলে যাবেন না, হয়তো বাইরে যাচ্ছেন আবার চলে আসবেন, যেহেতু আমাদের শাহিনুর রহমান ভাই আপনাদের কাঙ্ক্ষিত বক্তা আপনাদের উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। জি।